সত্যি বলছি, এই ডিমের কারিটা যখন বানাচ্ছিলাম পুরো বাড়ি গন্ধে মো মো করে উঠেছিল। প্রথমে কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো লালচে লালচে করে ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো লবণ এবং সামান্য চিনি। পেঁয়াজ লালচে রং ধরলে দুটো মাঝারি সাইজের টমেটো পেস্টও দিয়ে দিলাম, আর দিলাম সামান্য আদা বাটা। আর একটা সিক্রেট মশলাও ব্যবহার করেছি, পুদিনা পাতা, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য কালো জিরে। পুদিনা পাতা না থাকলে তোমরা ধনে পাতাও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম একে একে ডিমগুলো। 5 থেকে 7 মিনিট ফুটে উঠলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম। এত সুন্দর রং আর তেমনি তার স্বাদও হয়েছিল। তোমরা একদিন বানিয়ে দেখোই না। সত্যি বলছি, এই ডিমের কারিটা যখন বানাচ্ছিলাম পুরো বাড়ি গন্ধে মো মো করে উঠেছিল। প্রথমে কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো লালচে লালচে করে ভেজে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো লবণ এবং সামান্য চিনি। পেঁয়াজ লালচে রং ধরলে দুটো মাঝারি সাইজের টমেটো পেস্টও দিয়ে দিলাম, আর দিলাম সামান্য আদা বাটা। আর একটা সিক্রেট মশলাও ব্যবহার করেছি, পুদিনা পাতা, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য কালো জিরে। পুদিনা পাতা না থাকলে তোমরা ধনে পাতাও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম একে একে ডিমগুলো। 5 থেকে 7 মিনিট ফুটে উঠলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম। এত সুন্দর রং আর তেমনি তার স্বাদও হয়েছিল। তোমরা একদিন বানিয়ে দেখোই না।